হুইচ ওয়ান ইজ নট এ ড্রামাটিক মনোলগ। ও এটা এটা সাহিত্যের একটা প্রশ্ন। তোমাদের বিশেষ পরীক্ষায় কত থাকে? 15 নাম্বার। 15 নাম্বার থাকবে ইংরেজি সাহিত্যের উপরে। 15, হিউজ নাম্বার। একটা কোশ্চেন দেওয়া আছে এখানে, জাস্ট একটু বলে দে, আজকে ফিজিক্যালি অতটা ভালো নাই যে তোমাকে অনেক কিছু বোঝাবো তা না, একটু বলে দেই যেহেতু সাহিত্যের একটা প্রশ্ন এখানে দিয়ে দিয়েছে। এখানে দেখো সাহিত্যের প্রশ্নটা ড্রামাটিক মনোলগ বলছে, যে এই কি প্রশ্নটা, নট, কোনটা ড্রামাটিক মনোলগ নয়। এখন দেখো এটা পারতে গেলে তোমার ইংরেজি সাহিত্যের জিনিসটা জানতে হবে, এই জিনিসটা। তা আমি ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছি, তোমাকে একটু হিন্টস দেই। ড্রামাটিক মনোলগ হচ্ছে মানে এটা এটা ড্রামাটিক মনোলগ মানে নাটকীয় স্বগোক্তি। এইটা মানে এটা কিরকম তোমাকে বলি, যে এটা এমন একটা কবিতা, এক শ্রেণীর কবিতা, যে কবিতাটা হচ্ছে এরকম, কবিতায় একজন বর্ণনা করবে। ড্রামাটিক মনোলগ কিন্তু পরীক্ষায় নিয়মিত আসে, তোমাকে একটু বলি আর কোনোদিন ভুলাবে না। কবিতার মধ্যে এরকম থাকে, নর্মালি আমরা কি থাকে যে প্রেমের কবিতা দেখি, আবার মানে আসিব ফিরে ধান সিঁড়ির তীরে, এই কথাটা এই যে কবিতা দেখতেছি এটা কিন্তু নর্মাল কবিতা, অর্থাৎ একটা ফিলিংস, আমার একটা অনুভূতি আমি এক্সপ্রেস করতেছি, এটা হচ্ছে কবিতা। বাট এই কবিতাগুলো ড্রামাটিক মনোলগ যে কবিতাটা থাকে, এই কবিতার মধ্যে হচ্ছে যে কবিতা একজন বক্তা থাকবে এবং বক্তার পাশে একজন বা একাধিক শ্রোতা থাকবে। খেয়াল করি কথাটা, ড্রামাটিক মনোলগ কি, এটা হচ্ছে একজন বক্তা কথা বলবে, বক্তা, একজন বক্তা কথা বলবে, এর সাথে অবশ্যই ওই বক্তার কথাগুলো শোনার জন্য মানে শ্রোতা থাকবে, একজন বা একাধিক শ্রোতা থাকবে। এটা মনে রাখবা, বক্তা থাকবে প্লাস শ্রোতা থাকবে, সেটা হচ্ছে ড্রামাটিক মনোলগ। এখন এই যে দেখো কবিতা দেখো, মাই লাস্ট ডাসেস, এটা কে লিখছে? রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং কবিতা হলো মাই লাস্ট ডাসেস। রাব্বি বেন এজরা হচ্ছে এই রবার্ট ব্রাউনিং এর কবিতা। ইউলিসিস হচ্ছে টেনিসনের কবিতা, আলফ্রেড টেনিসনের কবিতা। এখন এই মাই লাস্ট ডাসেস দেখো, মাই লাস্ট ডাসেসের ঘটনাটা একটু বলে দিই তোমাদের, ইন্টারেস্টিং ঘটনা, মজা পাবা। ডাচেসকে, একটা এলাকার যে ডিউক থাকে, ডিউকের যে ওয়াইফ থাকে, ডিউকের ওয়াইফকে বলা হয় ডাচেস। তো এই কবিতার মধ্যে যে ডিউক থাকে, এই ডিউক ঘটককে নিয়ে আসছে, ঘটককে বলতেছে, মানে বিভিন্ন ধরনের ঘটকের ছবি দেখাচ্ছে তার বাড়িতে, তার যে ছবি আছে বিভিন্ন ছবিগুলো দেখাচ্ছে, ঘটককে নিয়ে আসছে কি জন্য? সে বিয়ে করবে। খেয়াল করিও, এই ডিউক, ডিউকের বর্ণনা আসবে এখানে, বক্তা হচ্ছে ডিউক। কবিতার মধ্যে সে বলতেছে ঘটককে যে আমি একটা বিয়ে করব, তুমি আমার জন্য একটা মেয়ে দেখবা, মেয়েটা কেমন হবে সেটা বর্ণনা দিচ্ছে, মেয়েটা এরকম হইতে হবে। এইখানে সে বলতেছে যে এই যে একটা ছবি দেখায় বলতেছে যে এটা হচ্ছে আমার লাস্ট ডাচেস, মানে আমি সর্বশেষ যাকে বিয়ে করেছিলাম সেটা হচ্ছে এই মেয়েটা। এটাই কবিতা। এই মেয়েটার সমস্যা ছিল কি, যে এই মেয়েটা সবাইকে দেখে হাসতো, এই জন্য মেয়েটাকে চুপ করে দেওয়া হয়েছে। খেয়াল করো, এটা কবিতার তোমার মানে বা অর্থটা তোমার শোনার দরকার তা না, পরীক্ষা আসবে তা না, জাস্ট নিজের একটা ভালো লাগার জন্য জাস্ট জানবা। ডিউ কি করলো, ঘটককে বলতেছে যে এই যে আমার লাস্ট যে ডাসেস দেখতেছো, এই ডাসেস কি করতো? সবাইকে দেখে হাসতো, এই সবাইকে দেখে যে হাসতো এই জন্য আমি কি করছি, তাকে চুপ করে দিয়েছি। তার মানে কি, লাস্ট লাইনটা চুপ করে দিয়েছি, মানে তাকে মেরে ফেলছে। এখন ঘটককে বলতেছে তুমি এরপর যাকে মেয়ে নিয়ে আসবা সে সাবধানে নিয়ে আসবা, সেজন্য এরকম না হয়। এই যে ঘটক কোনো কথা বলতেছে না, মানে শ্রোতা, এই ড্রামাটিক মনোলগের বৈশিষ্ট্য হচ্ছে শ্রোতা কোনো কথা বলবে না, শ্রোতা চুপচাপ থাকবে, একটা কথা শ্রোতা বলবে না, সব বলবে এই বক্তা। বাট শ্রোতা যে একজন আছে এটা ক্লিয়ার বোঝা যাবে, শ্রোতা একজন আছে। তাহলে এই যে ঘটককে যে কথাগুলো বলতেছে, যে ঘটক তুমি এরকম মেয়ে আসবে, এরকম মেয়ে আসবা, সেটা হচ্ছে বক্তা বলতেছে, এটি হচ্ছে ড্রামাটিক মনোলগ। তার মানে এটা একটা ড্রামাটিক মনোলগ। বলছে কোনটা না, এটা উত্তর হবে না। ইউলিসিসে কি হয়, ইউলিসিসের মধ্যে থেকে 20 বছর যুদ্ধ করে, টেনিসনের কবিতা। 20 বছর যুদ্ধ করার পরে যে ট্রয়ের যুদ্ধটা হয়, ট্রয়ের ঘটনা নিয়ে বলা, এটা ট্রয় সিনেমা তোমরা অবশ্যই দেখছো। 20 বছর যুদ্ধ করার পরে যখন যোদ্ধারা দেশে ফিরতে থাকে, তখন তারা চিন্তা করে থাকে যে 20 বছর যুদ্ধ করছি, আমাদের বাড়িতে তো বউ বাচ্চা যা ছিল, বউরা তো চিনবে না, বউরা তো আরেকখানে বিয়ে করে ফেলছে, তো এই বাড়িতে যে আর লাভ কি, 20 বছর পর বাড়িতে যার তো যাওয়া আর না যাওয়া একই কথা। এই যে দুঃখগুলো প্রকাশ করে একজন ওখানে, এই ইউলিসিসের মধ্যে একজন বর্ণনা করে, যুদ্ধের ঘটনা বর্ণনা করে, তার দুঃখ বর্ণনা করে, বলে যে এরকম যে বাড়িতে গেলে কি হবে। এটা বক্তা আর শ্রোতারা বাকিরা, এই জন্য এটা হচ্ছে ড্রামাটিক মনোলগ, এইটা উত্তরটা হবে না।
রাব্বি বিন এজরা যেটা আছে, রাব্বি বিন এজরা হচ্ছে এমন একটা কবিতা, ফ্যান্টাস্টিক একটা কবিতা, সেটা হচ্ছে আমাদের যে জীবন আছে, জীবনের 3টা স্টেজ আছে, সেই স্টেজের কথা বলছে। তো এইটাও একটা বর্ণনা করছে ড্রামাটিক মনোলগ নিয়ে, ঠিক আছে? তো এইটাও হবে না, উত্তরটা হচ্ছে নান, কোনোটাই হবে না, মানে এইটা উত্তর হচ্ছে এইটা। কোনটা নট বলছে, তো উত্তরটা নান, ডি উত্তরটা হবে। তাহলে ড্রামাটিক মনোলগ কি, এটা তো ক্লিয়ার হইলো নাকি? পরীক্ষা যদি এরপরে আসে ড্রামাটিক মনোলগ, আর ড্রামাটিক মনোলগের জন্য যদি আসে যে হুইচ পয়েন্ট ইজ ফেমাস ফর ড্রামাটিক মনোলগ, এটা পরীক্ষা কিন্তু আসে। যদি পরীক্ষা এটা আসে কোন কবি ড্রামাটিক মনোলগের জন্য বিখ্যাত, হুইচ পয়েন্ট ইজ ফেমাস ফর ড্রামাটিক মনোলগ, তাহলে উত্তরটা বলতে হবে রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং হচ্ছে ড্রামাটিক মনোলগের জন্য নাম্বার 1 কবি, রবার্ট ব্রাউনিং, ভিক্টোরিয়ান যুগের কবি। রবার্ট ব্রাউনিং হচ্ছে কোন যুগের কবি? ভিক্টোরিয়ান এজের কবি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে রবার্ট ব্রাউনিং। এই তথ্যটা তোমাদের জানা হইলো। আর তাহলে উত্তরটা কি হচ্ছে? নান, কোনোটাই না।